বন্ধুরা, আমি ডক্টর সৈকত ঘোষ। অনেকদিন অনেক কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু একটা কথা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা সব থেকে বেশি ঘাবড়াই কিসে বলুন তো? যদি হঠাৎ করে কোনো এক সকালবেলা বা রাত্রিবেলা আমার খুব প্রিয়জনের বুকে যন্ত্রণা শুরু হয়, তাই না? ঘাবড়ানোর কিছু নেই বন্ধুরা, হতেই পারে এই যে বুকে যন্ত্রণা আপনার হয়তো হার্টের কোনো ওষুধ থেকে হচ্ছে। তবে কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। আপনি যার কথা ভাবছেন তার বুকে যন্ত্রণাটা কি বুকের মধ্যিখানে হচ্ছে, খুব চেপে ধরছে, তার সঙ্গে ঘাম হচ্ছে, গা মাথা ঝিমঝিম করছে, বুকে ব্যথাটা কি কোন কারণে বাঁ দিকের হাতে যাচ্ছে বা পেটের দিকে বা অন্য কোথাও ছড়াচ্ছে, তাহলে বন্ধুরা কিন্তু সত্যিই চিন্তার আছে। সেক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার যে নিকটবর্তী ডাক্তারবাবু রয়েছেন তার সঙ্গে 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 যোগাযোগ করি। এক মুহূর্ত সময় নষ্ট কিন্তু আপনার অনেক ক্ষতি করে দিতে পারে। এছাড়া আমাদের অনেক ক্ষেত্রেই হয় যে আমরা অনেক সময় হাঁটাচলা করিনি দীর্ঘদিন ধরে, কোনো কারণে হয়তো আমাদের পা ভেঙে গেছে, আমাদের কোনো সমস্যার কারণেতে আমরা দীর্ঘদিন ধরে অসুখেতে ভুগে আমরা বিছানায় শয্যাশায়ী থেকেছি, বা হয়তো আমরা লং টাইম ধরে আমরা ফ্লাইটে বসে বসে এসেছি বা গাড়িতে বসে বসে এসেছি, আজ 5 ঘন্টা 6 ঘন্টা ধরে আমরা ফ্লাইট জার্নি করেছি। তো তারপরে হঠাৎ করে যদি আমাদের বুকে খুব যন্ত্রণা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই না বন্ধুরা এটা আমাদের এক প্রাণঘাতী সমস্যার ইঙ্গিত দিতে পারে। সেটাকে আমরা চিকিৎসা পরিভাষায় বলি পালমোনারি এম্বোলিজম। হঠাৎ করে এই ধরনের ঘটনার পর যদি বুকে যন্ত্রণা হয়, শ্বাসকষ্ট হচ্ছে, দম আটকে আসছে, তাহলেও কিন্তু বন্ধুরা কাল বিলম্ব করবেন না, আপনাদের নিকটবর্তী চিকিৎসকের সাথে পরামর্শ করুন। তবে সব বুকে ব্যথাই বন্ধুরা খুব চিন্তার না। আমাদের অনেক বুকে ব্যথাই হয় যেগুলো আমাদের লাইফ থ্রেটনিং নয় অন্তত। যেমন ধরুন মাঝে মাঝে বুকেতে চাপ লাগে, বিশেষ করে বুকের ডান দিকে চাপ লাগে, তার সঙ্গে আপনার পেট ফুলে ওঠে, গলা বুক জ্বালা করে, এই ধরনের যদি সমস্যা হয় তাহলে সেটা অনেক সময় আমাদের অ্যাসিড রিফ্লাক্সের কারণেও হতে পারে। এই ধরনের সমস্যা যদি একই সঙ্গে বারবার ঘটতে থাকে, তাহলে সবার আগে যেটা করবেন, আপনাদের নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করবেন। ভাজাভুজি তেল মশলা জাতীয় খাবার যত সম্ভব অ্যাভয়েড করবেন, খালি পেটে থাকবেন না, পর্যাপ্ত পরিমাণ জল খাবেন এবং নিয়মিত এক্সারসাইজ করবেন। তাতেও কাজ না হলে অবশ্যই আপনার চিকিৎসক বন্ধুর পরামর্শ নেবেন। আর একটা কারণে অনেক সময় আমাদের বুকে ব্যথা হয়, আমরা দেখছি আমাদের বুকের মধ্যিখান করে ব্যথা হচ্ছে, এবং সেই ব্যথাটা আমরা যখন বডি মুভমেন্ট করছি, বাঁ দিক ঘুরছি বা ডান দিক ঘুরছি, কোথাও দৌড়ে দৌড়ে যাচ্ছি, তখন হঠাৎ করে বেড়ে গেল। আবার আমরা বসে আছি চুপ করে বা নর্মাল আমরা হাঁটাচলা করছি, তখন অতটা কিছু আমাদের কষ্ট দিচ্ছে না,